আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যারা ডেইলি আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমি ভর্তা কতটা পছন্দ করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাঙালি ভর্তা অনেক পছন্দ করে। মাছ বা মাংস দিয়ে আপনি যতগুলো ভাত খেতে পারবেন তার থেকে বেশি ভাত খেতে পারবেন ভর্তা দিয়ে। খুবই শর্টকাটে মজাদার ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন বেশি দেরি না করে কিভাবে এই মজাদার ভর্তাটি তৈরি করলাম সেটা দেখে আসা যাক। ভর্তা তৈরি করার প্রধান যে উপাদান সেটা হচ্ছে চীনাবাদাম। এখানে আমি 100 গ্রাম পরিমাণ চীনাবাদাম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি রিং সাইজ করে কেটে নিয়েছি। কিছু রসুন আমি স্লাইস করে কেটে নিয়েছি খুবই পাতলা করে। আর নিয়েছি কাঁচা মরিচ, শুকনো মরিচ। চলুন এবার চুলার কাছে যাওয়া যাক। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। এখন এতে শুকনো মরিচগুলো আমি ভেজে নিব। মরিচটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আপনাকে মরিচগুলোকে ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজতে ভাজতে যখন মরিচের গায়ে এরকম পোড়া পোড়া কালো একটা কালার চলে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো উঠানো হয়ে গেলে এখন একই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাদামগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই কম থাকবে। বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু বাদামগুলো ভিতর থেকে পুড়ে যাবে, তখন আর ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। হাতে একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে বাদামগুলোকে ভেজে নিতে হবে। কিভাবে বুঝবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে? বাদামগুলো যখন একটু ফুটতে শুরু করবে আর নাইস একটা ফ্লেভার বের হবে তখনই বুঝতে পারবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। খুবই সামান্য পরিমাণ রান্নার তেল এখন এখানে অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে বাদামগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে উঠিয়ে নিব। বাদামগুলো ভাজা হয়েছে কিনা একটা খেলেই কিন্তু বুঝতে পারবেন। বাদামগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন বাদামগুলোকে নামিয়ে নিচ্ছি। বাদামগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে যতটা সম্ভব উপরের খোসাটা উঠিয়ে ফেলতে হবে। হাত দিয়ে একটু কচলালেই কিন্তু উপরের খোসাটা উঠে আসবে। আজকের ভর্তাটি আমি শিলপাটায় করব না, আমি ব্লেন্ডারে করে নিব। সেজন্য ব্লেন্ডারে জার নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি বাদামগুলোকে যতটা সম্ভব আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। যে আপুরা বাহিরে জব করেন বা বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে ব্লেন্ডারে ভর্তাটা করে নিতে পারেন। তাদের কিন্তু শিলপাটায় ভর্তা করতে গেলে অনেকটা সময় চলে যায়। বাদামগুলি দেওয়া হয়ে গেলে এখন ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি পরে ইউজ করব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি। একবারে কিন্তু এটা ব্লেন্ড হবে না। একদম স্মুথ ব্লেন্ড পেতে গেলে 2 থেকে 3 বার কিন্তু আপনাকে ব্লেন্ড করে নিতে হবে। এই দেখুন, একবার ব্লেন্ড করে নেওয়ার পর আমার এইরকম অবস্থা হয়েছে, একটু আধ ভাঙা হয়েছে। এখন আবারও আমি 2 বার এইভাবে ব্লেন্ড করে নিব। তবে অবশ্যই মাথায় রাখবেন ব্লেন্ড করার সময় কিন্তু কোনোভাবেই এখানে পানি ইউজ করা যাবে না। 3 বার ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ ব্লেন্ড আমার হয়েছে। একটা প্লেট নিয়েছি। এখন এতে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। এখন পেঁয়াজ আর শুকনো মরিচটা সামান্য একটু লবণ দিয়ে ডলে নিতে হবে। একটু মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন ব্লেন্ড করে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু বাদামের ভর্তাটা একদম রেডি। চলুন এবার বাদামটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। একদমই শিলপাটার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মজাদার বাদামের ভর্তা। এই বাদামের ভর্তাটা আপনি যাকেই করে খাওয়াবেন না কেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যদি কখনো বাদামের ভর্তা করে খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার করে খেয়ে দেখবেন, এর প্রেমে পড়ে যাবেন আমি নিশ্চিত। আপনার প্রিয় মানুষটি যদি ভর্তা প্রেমী হয় তাহলে কিন্তু এই ভর্তাটা করে আপনি খাওয়াতেই পারেন। একবার করে খাওয়ালে বারবার খেতে চাইবে। তবে আর বেশি দেরি না করে ঝটপট ভর্তাটি তৈরি করে ফেলুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।